100 জন মহিলাকে যদি জিজ্ঞাসা করা হয় তার মধ্যে 50 জনেরই একটা সমস্যা কিন্তু কমন থাকে। যেমন পিরিয়ডস এর সময়, মাসিক চক্রের সময় তাদের যে সমস্যাগুলো দেখা দেয়, যেমন অনিয়মিত মাসিক চক্র বা ওভার ব্লিডিং বা পেটে ব্যথা করা। মাসিক চক্রের সময় যে পেটে ব্যথা হয় বা একই মাসে দুবার পিরিয়ডস এর সমস্যা। ওভার ব্লিডিং এর সমস্যা তো অনেক মহিলাদের হয়, সেটা আবার মেনোপজের সময়ও তখন কিন্তু অতিরিক্ত হয়। অথবা হরমোনের ডিসব্যালেন্স, হরমোনাল জনিত সমস্যায় কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দেয়। যেরকম আমাদের মুখে যে পশমগুলো থাকে সেগুলো কিন্তু অতিরিক্ত বাড়তে থাকে। অথবা শরীরে একটা দুর্বলতা দেখা দেয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, সবসময় মন খারাপ থাকে। আর ওভার ব্লিডিং এর জন্য শরীরে রক্ত অল্পতা দেখা দেয়, শরীর দুর্বল হয়ে পড়ে। সারাদিন খাটাখাটনির পরে কিন্তু আমাদের শরীরে একটা যথেষ্ট পরিমাণে আমাদের শরীর থেকে কিন্তু ক্যালোরি বেরিয়ে যায়। সেই যে জায়গাটা পূরণ করাটা কিন্তু সবসময় খাওয়া দাওয়াতে কিন্তু সেই যে কমিটা সেটা কিন্তু পূরণ হয় না খাওয়া দাওয়াতে। তো সেই কারণে মেয়েদের কিন্তু হাড়েরও অনেক ক্ষতি হয়ে থাকে। ভিটামিন ডি সবসময় আমাদের খাওয়ারে থাকে না, সেই কারণে আমাদের শরীরে হাড়ের ক্ষতি হয়, শরীরে রক্ত অল্পতা দেখা দেয়। আরও একটা মেয়েদের অনেক বড় সমস্যা হলো হোয়াইট ডিসচার্জের সমস্যা, লিকোরিয়ার সমস্যা। এই সমস্যাটাতে কিন্তু মেয়েদের শরীরকে অনেক উইক করে দেয়। আর এটা কিন্তু অনেক সময় হচ্ছে, কারো কারো খুব বেশি হয়, আবার কদিন হয় কমে যায়, কিন্তু থাকে সারা বছরই কোনো না কোনো সময় থাকে। এটা কিন্তু খুব বড় একটা সমস্যা। আবার অনেক মহিলাদের মধ্যে দেখা যায় তারা ঠিক মতন কনসিভ করতে পারছেন না, বারবার করে মিসক্যারেজ হচ্ছে, এটাও কিন্তু একটা বড় রকমের সমস্যা। এই মেয়েদের যে এই সমস্যাগুলো, মেয়েদের মিসক্যারেজের সমস্যা, ঠিক মতন কনসিভ হচ্ছে না, তারপরে হোয়াইট ডিসচার্জের প্রবলেম, মাসিক ধর্মের সময় ওভার ব্লিডিং বা অনিয়মিত মাসিক চক্র, তারপরে ঠিক মতন করে ক্লিয়ার হয় না পিরিয়ডস, পেটে ব্যথা করে, এই যে ওভারঅল যত রকমের সমস্যা দেখা দিয়ে থাকে শরীরে, আর বা শরীর যে দুর্বল হয়ে যাচ্ছে, রক্ত অল্পতা দেখা দিচ্ছে, সমস্ত কিছু এই সমস্ত কিছুকে ঠিক করার জন্য মেয়েদের পেলভিক রিজিয়নটাকে সুস্থ রাখার জন্য আয়ুর্বেদে একটি খুব ভালো টনিকের কথা বলা হয়েছে, হেলথ টনিকের কথা। তার নাম হলো পাতরাঙ্গা শাক। পাতরাঙ্গা শাক এটি একটি আয়ুর্বেদিক ক্লাসিক্যাল মেডিসিন। মেডিসিন বলা ভুল হবে, এটি একটি হেলথ টনিক, মানে এটি একটি রাসায়ন যা আমাদের সমস্ত মেয়েদের ওভারঅল সমস্ত হেলথকে আর সুস্থ রাখতে খুব ভালো করে সাহায্য করে। এটি হজমেও সাহায্য করবে। যাদের খিদে পায় না পিরিয়ডসের সময়, অনেকের যে কোমরে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, তার জন্য কিন্তু খিদে একদম কমে যায়। বা সারা বছরই কোনো না কোনো সময় আমাদের পেটের একটা ট্রাভেলস থাকেই, গ্যাস অ্যাসিডিটি, সেটাতেও কিন্তু খুব ভালো উপকার করবে এই টনিকটি। এই পাতরাঙ্গা সাপ মেডিসিনটি, এটা কিন্তু কম বয়সের মহিলারাও নিতে পারেন আর বেশি বয়সের মহিলারাও নিতে পারেন। এটার কোনো রকম কোনো সাইড এফেক্টই নেই, খুব ভালো একটি মেডিসিন। এর মধ্যে মোটামুটি 25 থেকে 26 রকমের জড়িবুটি দিয়ে এটি তৈরি করা হয়েছে। এর মেন ইনগ্রিডিয়েন্টসই হলো পাত্রাং, মানে একটি পাত্রাং বলে একটি হার্বস গাছ, যার ছাল দিয়ে এটি কিন্তু তৈরি করা হয়। তার সঙ্গে আরো অনেক রকমের জড়িবুটি দেওয়া থাকে। এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে চলুন আমরা একটুখানি দেখে নিই। এর মধ্যে পাতাং, যেটা আমি বললাম, যে গাছটার নাম হচ্ছে পাতাং, যেটার আহ, ছাল দেওয়া হয়, তার সঙ্গে খ্যার সার बासा, শিমুল के फूल, शुद्ध हिलावा, दोनों प्रकार के सबीरा, जबा कुसुम, आम के गुठली, दारू हरिद्रा। दारू हरिद्रा একটি খুব ভালো হার্ব, যেটা আমাদের শরীরের পিত্তকেও কম করে আর কফকেও কম করে। যদি শরীরে কোনো কফ জমা থাকে সেগুলোকেও বাইরে বার করতে সাহায্য করে। চিরায়তা, সঁত কে ফুল, জিরা, লৌহা। এর মধ্যে লৌহা যেহেতু আছে, তার জন্য কিন্তু এটা আমাদের শরীরে আয়রনের কমিকেও দূর করে। রাসক, বেলগিরি, দারচিনি, কেশর, লং প্রভৃতি এরকম অনেক রকমের জড়িবুটি এর মধ্যে দেওয়া আছে। তার সঙ্গে গুড় জল মিলিয়ে এটি তৈরি করা হয়। এই মেডিসিনটি আমাদের শরীরে স্পেশালি পিত্ত দোষের ওপরে কাজ করে, পিত্ত দোষ আর বাত দোষকে ব্যালেন্স করে। মানে ওভার ব্লিডিং এর সমস্যাটাই হয় কিন্তু পিত্ত দোষের কারণে, বা হোয়াইট ডিসচার্জ যেটাকে লিকোরিয়া বলা হয়, এটা কিন্তু মেন পিত্ত দোষের কারণেই হয়। আর শরীরে হরমোনাল ডিসব্যালেন্স তো আমি আগেই বলেছি, সেটাকেও খুব ভালো রকম করে হ্যান্ডেল করতে পারে এই ওষুধটি। এই হেলথ টনিকটি আমরা সারাদিনে দুবার ব্যবহার করতে পারি, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে। দুপুরে খাওয়ার পরে আমরা এটি হাফ কাপ জলে 20 ml
মতন পরিমাণে নিয়ে তার জলের সঙ্গে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে, আর যারা একটু শরীর রোগা মানে তার একটু শরীরটাকে ভালো করতে চান তারা খাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন, তাতে শরীরটা তাড়াতাড়ি একটুখানি স্বাস্থ্যটা ভালো হবে। আর যাদের শরীরটা একটু মোটা, ওজন ভারী, তারা খাওয়ার আধা ঘন্টা পরে নেবেন। একই প্রকারেও রাত্রেবেলাও সেরকমই খাওয়ার আধা ঘন্টা পরে বা খাওয়ার সঙ্গে সঙ্গে যারা একটুখানি রোগা তারা খাওয়ার সঙ্গে সঙ্গে 20 ml হাফ কাপ জলে মিলিয়ে এটাকে খাওয়া যেতে পারে। এই ওষুধটি ব্যবহার করার আগে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। আয়ুর্বেদিক সব মেডিসিন পাওয়ার জন্য আর আয়ুর্বেদিক ডক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্সে কনসাল্ট করার জন্য অচ্যুতম আয়ুর্বেদের এই নম্বরে যোগাযোগ করবেন। আমাদের অল ওভার ইন্ডিয়ায় মেডিসিন ডেলিভারি করা হয়। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কিছু যদি সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। জয় গুরু।